যোগী সরকারের পথেই হাঁটলো দিল্লি সরকার। এটা জানা যাচ্ছে যে কানওয়ার যাত্রায় রাজধানীতে মাংসের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দিল্লি সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞা। 11 জুলাই থেকে 23 জুলাই মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা। শিবধামের যাত্রাপথে মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা। এর আগে উত্তরপ্রদেশে মাংসের নিষেধাজ্ঞা জারি করা হয়। খোদ রাজধানীতে মাংসে এবার নিষেধাজ্ঞা। কানওয়ার যাত্রার পথে প্রকাশ্যে মাংস বিক্রি করা যাবে না। নয়া ফরমান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথের। আগামী 14 জুলাই থেকে শুরু হচ্ছে কানওয়ার যাত্রা। শিব ভক্তরা গঙ্গা থেকে জল নিয়ে মন্দিরে যাবেন। কানওয়ার যাত্রার পথে প্রকাশ্যে মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মন্ত্রী কপিল মিশ্রা কি বলছেন শোনাবো। देखिए, सभी धर्म एक साथ हैं। मुझे लगता है रमजान मनाने वालों को भी कावड़ियों का स्वागत करना चाहिए। और कुछ लोग ये जो इलीगल मांस मछली ये सब है, वो मुझे लगता है कि एक तो इलीगल तो वैसे भी दिल्ली में अलाउ नहीं है, और कानून का पालन करें और कावड़ियों के रास्ते में इस प्रकार की कोई गंदगी ना करें और सम्मान पूर्वक उत्साह के साथ कावड़ यात्रा दिल्ली में निकाली जाए। नहीं, वो तो खुले में मांस बेचना यहाँ भी इलीगल है और कानून का पालन होगा। এ প্রসঙ্গে আপনাদের শোনাবো তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এবং বিজেপি নেত্রী শতরূপা কে কি বলছেন। শুরু। রামচন্দ্র নিরামিষাশী ছিলেন। যখন বনজীবন যাপন করছিলেন, বনের মধ্যে ছিলেন, তখন তো তিনি শিকার করে শুধু মাংসই খেতেন। রামচন্দ্র তো নিরামিষাশী ছিলেন না, আর মহাদেবও নিরামিষাশী ছিলেন না। এইসব তাহলে ধর্মের অপব্যাখ্যা কেন, দ্বিচারিতা কেন? তারা নিজেদের মতন ধর্মটাকে ব্যাখ্যা করে নিচ্ছেন। হিন্দু ধর্মের কোন জায়গায় লেখা আছে নিরামিষাশী হতে হবে তোমাকে? রামায়ণে না, মহাভারতে না, পুরাণে না, কোথাও নেই। এইসব এই বিজেপির নতুন নিজেদের মতন করে তৈরি ব্যাখ্যা এবং অন্য লোকদের উপর চাপিয়ে দেওয়া। না, আহিলি তৃণমূল যা খুশি বলতে পারে, কিন্তু আমি পুরো ডিটেলসে জানি না। তবে উত্তরপ্রদেশের পথে যদি হাঁটে তাহলে আমি এটুকু বলতে পারি যে কোথাও কিন্তু মাংস ব্যান করা হয়নি। শুধু বলা হয়েছে যে রাস্তা দিয়ে হাঁটছে সেখানে প্রকাশ্যে, মানে এই যে মাংস কেটে করে ঝুলিয়ে রাখা হয় সেইটা বন্ধ করতে বলা হয়েছে, কিন্তু কোথাও মাংস ব্যান নেই। মানে দিল্লি গেলে আই এম শিওর মাংস খাওয়া যাবে, উত্তরপ্রদেশেও মাংস খাওয়া যায়। এটা শুধু যারা যারা তীর্থযাত্রী আছে তাদের মানে একটু সম্মান করে, একটু মানসিকভাবে যাতে তারা বিচলিত না হয়ে যায় ওরকম কাটা মাংস ওপেনলি, সেইটুকু করা হচ্ছে। এর বাইরে কিছু নয়। আর এটা নিয়ে রাজনীতিকরণ করে তৃণমূল যেন বন্ধ করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।